আচ্ছা, আজকের গল্প পোয়েটিক ডিভাইস পরিবারকে নিয়ে। পোয়েটিক ডিভাইস পরিবারে একটা সময় দুটো যমজ সন্তান জন্মালো, ঠিক আছে। এবার যমজ সন্তান, তাদের পার্থক্যের তো বিশেষ কিছু নেই। সেরকম পোয়েটিক ডিভাইস পরিবারে যে দুটো সন্তান জন্মালো তাদেরকে পার্থক্য করবে কিভাবে? তাহলে তাদের পার্থক্য করবে কিভাবে? তখন পরিবার সিদ্ধান্ত নিল যে প্রথমে যে জন্মেছে তার একটা নামকরণ করতে হবে আলাদা, দ্বিতীয় যে জন্মেছে তাকে একটা নামকরণ করতে হবে। এবার যমজ সন্তান, তাদের যেহেতু যমজ সন্তানদের যেমন বিভিন্ন বৈশিষ্ট্য একই রকম হয়, অর্থাৎ মূল ভিত্তি যেরকম একই রকম হয়, সেরকম এই কনসোনেন্স এবং অ্যালিটারেশন, এদের দুজনকার বাবা মাও এক। অর্থাৎ এদের যে মূল ভিত্তি, এক্ষেত্রে কি এদের মূল ভিত্তি হলো যে কনসোনেন্স এবং অ্যালিটারেশন। উভয় ক্ষেত্রেই এদের কনসোনেন্ট শব্দের মতো উচ্চারণ দেখা যায়, ঠিক আছে। কিন্তু পার্থক্যের জায়গাটা তাহলে কি হলো? পার্থক্যের জায়গা হলো অ্যালিটারেশন। প্রথমে জন্মেছে যেহেতু, তাহলে অ্যালিটারেশনের ক্ষেত্রে কি হবে? যখন কোনো কবিতার লাইনের বিভিন্ন শব্দগুলোর প্রথম বর্ণ যখন এক হবে তখন সেটা হয়ে যাবে অ্যালিটারেশন। যেমন একটা উদাহরণ দেখো, হ্যারি হারিড হোম টু ওয়াচ ফুটবল। এক্ষেত্রে দেখো এইচগুলো, এগুলো কনসোনেন্ট ওয়ার্ড এবং উচ্চারণও হচ্ছে কনসোনেন্ট ওয়ার্ডের মতো, বুঝতেই পারছো। তাহলে এক্ষেত্রে কি হলো? প্রথম বর্ণগুলো বিভিন্ন ওয়ার্ডে একই লাইনে বিভিন্ন বর্ণ, একই লাইনে বিভিন্ন শব্দের প্রথম বর্ণগুলো এক হলো। অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা হয়ে গেল অ্যালিটারেশন। আর একটা কি আছে? আর একটা আছে হচ্ছে কনসোনেন্স, ঠিক আছে। যেহেতু দ্বিতীয় সন্তান, বুঝতেই পারছো। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হয় হচ্ছে কোনো কবিতার লাইনের প্রথম অক্ষর ছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো বর্ণ যদি সেই কবিতার লাইনের বিভিন্ন অক্ষরের সঙ্গে, অর্থাৎ বিভিন্ন শব্দের প্রথম বাদ দিয়ে বাকি বর্ণগুলো যদি এক হয়, সেক্ষেত্রে হয়ে যাবে ওটা কনসোনেন্ট। কনসোনেন্টের উদাহরণ দেখো, টস দ্য গ্লাস বস। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে তৃতীয় বর্ণগুলো সমস্ত ক্ষেত্রে এক হয়েছে, ঠিক আছে। আর একটা উদাহরণ দেখো, মাইক লাইকস হিজ নিউ বাইক। এক্ষেত্রেও দেখো তৃতীয় বর্ণগুলো এক হয়েছে, ঠিক আছে। এইটাই হলো অ্যালিটারেশন এবং কনসোনেন্সের পার্থক্য। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন প্লিজ।